সতীন মাগি, 12 ভাতারি মাগি, আমার স্বামী ওকে পেয়ে আমাকে ভুলে গেল। খান কি মাগি? ও বর্মা, বাথরুমে পানি আসছে না কেন দেখো তো। এই সতীন বিটা, কারেন্ট নেই, কারেন্ট আসবে তবে পানি আসবে, যাই কোন এখান থেকে। ঠিক আছে বর্মা, তাহলে কলে থেকে এক বেলচি পানি লেছি আমার বাথরুমে দিয়ে দাও না। খুব গন্ধ করছে বাথরুমে। এই বেজন্মের বাচ্চা, তোর মাকে কি বলবা, আমাকে কেন বলছিস? কি বললি বর্মা, তুই আমাকে বেজন্মা বললি? দাঁড়া আব্বাকে বলছি গিয়ে, দাঁড়া আব্বাকে বলে তোর গায়ে ভেঙে দেবো। No. ঢান্না যদি মাগি কি জন্মতে দিয়েছে, একদম বিচুটির ফল। মা এনা বেজারমা মানে কি রে? আমাকে শুধু বড় মা বেজারমা বলে। তোকে আমি বলেছি না সতীন মাগির কাছে যাবি না? তুই করতে গিয়েছিলি রে ধমনির কাছে? মা আমি হয়ে গেছি, কিন্তু বাথরুমে পানি ছিল না, দিয়ে পানি দিতে বলছিলাম বড়মাকে। সেই জন্য বললো বেজারমা কথা কার, তো মাকে বলতে পারছি না, আমাকে বলছি এই কথা বললো। তুই গেলি কেন ওই সতীন মাগির কাছে? আমাকে তো আসতে পারলি না? বড়া ইকে বললেও দোষ, ওকে বললেও দোষ, কাকে যে বলবো আমি? বড়া ঈদের বাড়ি জন্ম নিয়ে ভুল করেছি আমি, কিছু করার নেই, আর একটু বিড়ি খেয়ে মাথা ঠান্ডা করতে হবে। কিরে দদ্দার গুট্টু, ভাত খেয়েছি? বড়া ভাত খেয়েছে মারাচ্ছে এখানে, হয়ে গেছে কেউ পানি দিছে না বাথরুমের। বড় মাকে পানি দিতে বললাম তো বড় মা আমার বেজন্ম তাই বলছে। বড়া এই বাড়িতে জন্ম নিয়ে ভুল করছি আমি, বললাম কতবার করে আসবো না, তাও জোর করে পাঠিয়ে দিল এই বাড়িতে। আরে বাবা মা তোকে আবার বেজন্মা বলেছে ওই মাগিটা? দাঁড়া আজকে দেখছি, আজ ওর একদিন কি আমার একদিন। আমার ছেলেকে বেজন্মা বলা, দেখাচ্ছি মজা। দূর বড়া, তোমরা এসব কথা বাদ দাও তো, দিয়ে একটা বিড়ি দাও মাথা ঠান্ডা করে। এই গো রূপা। বলো। আচ্ছা রূপা, তুমি কি পেটে থাকতে বিড়ি খেয়েছিলে, তাই তোমার ছেলে বিড়ি খাওয়া বলছে এই বয়সে? হ্যাঁ গো তোর দেখো বাপ, তুমি এমএলএ নামে বুকাচ্ছ নাকি? কেন এ কথা বলছো হঠাৎ? মেয়ে ছেলে কখনো বিড়ি খায়? তাহলে এই বয়সে এমন এমন কথা বলে না তোমার ছেলে, মনে হয় কেউ শিখিয়ে দিচ্ছে। ওসব কথা এখন বাদ দাও তো, আগে ওই সতীন মাগিকে দেখে আসো, আমার ছেলেকে বেজন্ম কেন বললো? হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। আরে দদ্দার গুট্টু, বলো। এই তোর বড়মা তোকে সত্যি সত্যি বেজন্মা বলেছে? হ্যাঁ বলেছে, কখন থেকে বলবো তোমার দেখে বাড়া, কিছু শুনতে পাও না নাকি? ঠিক আছে দাঁড়া দেখছি ওই মাগিটা যে কতবার বেড়েছে। ও বাবা একটা বিড়ি দাও না গো, কখন থেকে চাচ্ছে, মাথাটা ঠান্ডা করে। মারবো কিন্তু বুকাচোদা কানের গোড়াতে। হ্যাঁ গো, বাচ্চা ছেলেকেই মারতে পারবা, তোমার বড় বউ যে আমার ছেলেকে বেজন্ম বললো, তার বলে তোমার একটু রাগ হচ্ছে না? ঠিক আছে আমি দেখছি ও মাগিকে। হ্যাঁ গো মা, আমার এই বাপটা এত হারামি কেন? বাড়া একটা বিড়ি চালাম, বিড়িটা দিল না। বাপকে ও কথা বলতে নেই, যা যা একটু খেয়ে নি গা। বাল খাবে, বাড়া একটা বিড়ি দেয় না কিছু না। এই যে খানকি মাগি, তুই আমার ছেলেকে বেজন্মা বলেছি কেন? এই বাচ্চা তো মিনছি, মুখ সামনে কথা বলবি। তোর ছেলে একটা বেজন্ম, তা বেজন্ম বলবো না? পাকান বেগম তুই কিন্তু খুব বেড়েছি। ওইটুকু বাচ্চা ছেলে কি দোষ ছিল ওর, তাই ওকে বেজন্মা বলছি তুই? তোর ছেলে কি বলেছে আগে শোন। তোর ছেলে বাথরুমে হয়ে গেছে, দিয়ে আমাকে বলছে পানি দিতে, কান্না রাগ হবে সেটা বল। কি বলিস কি রে? ও বাথরুমে হেগে তোকে পানি দিতে বলছিল? হ্যাঁ বলছিল, আমাকে বলছিল কেন, তোর এই ঢেমিকে বলতে পারে না? তো বাথরুমে পানি দিতে বলছিল তো, তাহলে তুই ওইটুকু বাচ্চাকে বেজন্মা বলবি? হ্যাঁ বলবো, বেজন্মকে বেজন্মই বলবো, তা কি হয়েছে? সুরের বাচ্চা মাগে, দেখবি এক্ষুনি ধুনি দেবো আবার। এই তুই আমার বালটাও চিনতে পারবি না, এমএলএ বিকাশ দত্ত। তুই যে কি এমন মাগি রে পাকান বেগম, যেদিন থেকে তুই আমার লাইফে এসেছিলি সেদিন থেকে আমার জীবনটা জ্বলে সাকার হয়ে গেল। আমার মনে হয় তোর মতো মাগি আর পৃথিবীতে বোধহয় একটাও নাই। তোর মতো লুচ্চু তো পৃথিবীতে একটাও নেই, মেয়ে ছেলে দেখলেই নাল পড়ে তোর। আমাকে আর ভালো লাগছে না তাই না? আমাকে ভালো লাগবে কেন, নতুন ঢেমনি পেয়েছি না তুই। এখন ঢেমনি পা ধুয়ে দিয়ে পানি খাবি, যা তোর ছেলে হয়ে গেছে, তুই বাথরুমে কি পানি দিয়ে আয়। পাকান বেগম তোর কথা কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। আমার কথা সহ্য হবে কি করি, এখন ঢেমন মাগির কথা সহ্য হবে তোর? আরে পাকান বেগম, ওই বাচ্চা ছেলেটা না তো বাথরুমে পানি দিতে বলেছে, তাই বলে তুই এত অপমান করবি ওকে তুই, আর এত খারাপ কথা বলবি? ছি। তোর মনে একটু ময়া দয়া নাই রে। শোন পাকান বেগম, আমি চললাম, আর কোনোদিন যদি শুনতে পাই তোদের ঝামেলা, তাহলে কিন্তু তোকে আমি আর বাড়িতে রাখবো না। হ্যাঁ যা ভালো চিনতে পারবি না আমার। হ্যাঁ গো তোমার খুব লেগেছে বলো। লাগেনি সেরকম, কিন্তু তুমি না আসলে তো আমার দাদু ভাইকে তো মেরে ফেলতো পুরা। নারকেল বেগম আজ তোমার জন্য আমার দাদু ভাই বেঁচে গেল। এইভাবে আর কতদিন অত্যাচার করবে এমএলএ সাহেব আমাদের উপরে? এর কি কোনো বিচার হবে না? টেনশন করো না আব্বা, ঠিক বিচার হবে, ওপরে একজন আছে সে তো দেখছে, সে ঠিক বিচার করবে ওর। দাঁড়াও আব্বা, আমি বড় হই, থালা দিলে মান কেটে দেবো। এই চাচ্চকু, মুখ সামলে কথা বল, একজনের জন্য মার খেয়ে যাচ্ছি তোর বাবা, আবার তুই বড় হয়ে আবার তোর জন্য তোর বাবা মার খাবে? সারা জীবন শুধু মার খেয়ে যাবে নাকি এই বুড়ো মানুষটা? এই দাদি চাচা তো ঠিকই বলছে, বড় হই তো আমিও প্রতিশোধ নেব। এই শোন, বাপ যা করেছে বাপের মতন হয়ো না, না হলে এই গ্রামে বাস করতে পারবো না, এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে আমাদের। কি হয়েছে কি বাড়িতে, এত গন্ডগোল কিসের?
হ্যাঁ গো ঢ্যামনা চিতা জামাই, তোমার জন্য আর তোমার বাপটা কত মার খাবে বলো তো? এই বুড়ো মানুষটা তো একদিন মরতে পারিছিল, আমি না থাকলে কি হতো? নারকেল বেগম, ওকে কিছু বলো না, ওর কি দোষ আছে আবার? কেন বলবো না? আর যদি তোমার কিছু হতো আমাকে কে দেখতো বলো তো? তোমার জন্যই তো আজ তোমার ছেলে এতটা আস্পর্ধা পেয়েছে। কি হয়েছে আব্বা, একটু খুলে বলো তো। কিছু হয়নি রে ফুটো, তুই টেনশন করিস না, কিছু হয়নি। এই শালা আব্বা, তোর জন্য আজকে আমাকে এমএলএ বিকাশ দত্ত গলা টিপে ধরে মেরে ফেলতে যাচ্ছিল, আমাকে আর দাদুকে। কি কথা বলছিস রে বাপ, সত্যি? হ্যাঁ গো আব্বা, সত্যি। এমএলএ বিকাশ দত্তের লোকগুলো এসে আমাকে গলা টিপে ধরে মেরে ফেলতে যাচ্ছিল, আর দাদুকে মারছিল খুব। হ্যাঁ গো আব্বা, এটা কি সত্যি? হ্যাঁ জামাই, যেটা শুনেছো সেটাই সত্যি। আর এর জন্য দায়ী হচ্ছে তুমি। যত নষ্ট করা হচ্ছে তুমি, তোমার জন্য এই পরিবারটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ গো জামাই, একটু ভালো হয়ে যাও না, একটু ভালো হয়ে একটু শান্তিতে আমরা সংসার করি সবাই। শাশুড়ি মা, আমি তো ভালোই হয়ে গেছি, কিন্তু ওই শালা এমএলএ বিকাশ দত্ত খানকে ছেলেকে আমি ছাড়বো না। ওই শালা বিকাশ দত্ত যে আর কত অত্যাচার করবে আমাদের উপরে। এই যে নারকেল বেগম, ছেলেটা আমার কতদিন পরে আসলো দেখা করতে, ছেলেটার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন তোমরা? যাও গিয়ে দুটো খেতে দাও ছেলেটাকে। আমি আর ভাত তো দূরের কথা, পানি পর্যন্ত খাবো না আব্বা। তোমাদের যে কষ্ট হচ্ছে এতে আমি আর ভাত খেতে পারবো না। ওই সম্বন্ধে এমএলএ বিকাশ দত্তের গলা যতদিন না কাটবো ততদিন আমি পানি পর্যন্ত খাবো না। হ্যাঁ গো চলো খেয়ে নাও গা, আজকে ইলিশ মাছের ঝোল করেছি। কি বললি গো, ইলিশ মাছের ঝোল? কিন্তু ভাত আমার পেটে যাবে না রে। শোনো, ভাতের উপরে রাগ করতে নেই, দুদিন ধরে কি খেয়েছো কি খাওনি, চলো চলো কটা খেয়ে নাও গা। যারে বাপ, দুটো খেয়ে নিগা, ইলিশ মাছ রান্না করেছে, দুটো ভাত খেয়ে নিগা, নাহলে শরীর তো থাকবে না রে। হ্যাঁ চলো, আব্বা বলছে যেখানে চলো। এত করে বলছো যেখানে, তাহলে চলো বউ, দুটো ভাত খোলো গা, খুব ভুক লেগেছে, চলো খাই গে। ঠিক আছে এসো। মা, শালা আব্বা কোথায় গেল এখন? কোথায় আর যাবে রে, তোর আব্বার যে কাজ পার্টি অফিসে গিয়েছে। ভাবি এমএলএ সাহেবের খুব শরীর খারাপ, সেই জন্য নিয়ে যেতে বললো তোমাকে। তোমরা কারা? তোমাদের তো চিনতে পারলাম না। আর কোথায় নিয়ে যেতে বললো আমাকে? আর বলো না ভাবি, ওই এমএলএ সাহেব রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, সেই জন্য আমাদের ডেরাতে আছে এখনো। তোমার খোঁজ করছিল। রূপা বেগম কার নাম তোমার তো? হ্যাঁ আমার নামই রূপা। কোথায় আছে ও? চলো আমি তোমাদের সাথে যাবো। মা, আমি সাথে যাবো তোমাদের সাথে। আচ্ছা ভাবি, এই পুচকিটা আবার কে? এটা আমার ছেলে। এই যা, ফালতুর বড় আবার ছেলেও হয়ে গেছে একটা। ঠিকই আছে, যাই ওর ছেলেটাকে নিয়ে যাই ফালতুর কাছে। এগুলো লোকটা আমার আব্বার কি হয়েছে? তোর আব্বা মাথা ঘুরে পড়ে গেছে, চল আমার সঙ্গে। হ্যাঁ যাবো, চলো চলো মা, তুমি সাথে চলো। ভাবি আমাদের হাতে বেশি টাইম নেই, চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো ভাই তাহলে। হ্যাঁ এসো এসো। শালা আব্বা কি হারামি লোক, কোথায় কি করে ভাই বলে মাথা ঘুরে পড়ে গেছে। ঠিকই হয়েছে, যেরকম লোক সেরকম হয়েছে। এই দাদা কটু বকিস না, চ চ তোর আব্বা কাছে চ, তাড়াতাড়ি দেখি তোর আব্বা কি হলো। কই গো ভাবি, এখনো আসলো না কেন ওরা? তাই তো গো, অনেকক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না। ও দেখে আবার এমএলএ সাহেব ধরে ফেলেনি তো? কি করে বলবো ফালতু ভাই, ফুটু ভাইও আসলো না, ওরাও আসলো না, অনেক তো দেরি হয়ে গেছে, এখন আমার ভয় ভয় করছে। ফুটেও তো আসছে না ভাবি, সেই কখন গেছে খাবার আনতে, খুব ভোগ লেগেছে। অনেকক্ষণই তো হয়ে গেল, এখনো তো আসলো না, আমারও তো টেনশন হচ্ছে। আর একটু অপেক্ষা করি ভাই। ভাবি তাহলে আমার বউ পাবো তো? ফালতু, তোমার মতন ছেলে না আমি একটাও দেখিনি। তুমি কত বউ পাগল, সারাদিন শুধু বউ বউ করে যাও। খুব ভালোবাসো তাই না তোমার বউকে? হ্যাঁ গো ভাবি, খুব ভালোবাসি। ফালতু ভাই, বউ টেনশন আর করো না, তোমার বউ যদি একটা বাচ্চা হয়ে যায় তাহলে তুমি কি করবা? ফালতু ভাই, এমএলএ সাহেবের অনেক টাকা, তোমার বউ খুব সুখে আছে, ওরা যদি ধরে না আসে তোমার বউ কি তোমার কাছে ফিরবে? হ্যাঁ ভাবি ফিরবে, আমার বউ এমএলএ কে বিয়ে করেনি, এমএলএ আটকে রেখে দিচ্ছে জোর করে ওকে। ওই শালা এমএলএ বিকাশ দত্ত আমার বউকে জোর করে রেখে দিয়েছে ওর কাছে। তুমি দেখবে আমার বউ ওদের সঙ্গে আসলে আমার কাছে ঠিক ফিরে আসবে। তাই যেন হয় ভাই। ওই দেখো ভাবি চলে এসছে ওরা। হ্যাঁ গো, এত দেরি হলো কেন তোমাদের আসতে? দেরি হয়ে গেল, কি করা যাবে বলো। রূপা বেগম, কতদিন দেখিনি তোমাকে, একটু দেখে এসো বউ। এই মা, ওই লোকটাকে তোর নাম ধরে ডাকছে। হ্যাঁ গো ভাই, তোমরা যে বললে আমার স্বামীর শরীর খারাপ, কোথায় আমার স্বামী? এখানে তো আমার স্বামী নেই, এখানে তো এই ফালতু আছে। তোমাকে এখানে থাকতে হবে আজকে থেকে, তোমার স্বামী যা আমাদের ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ নেবো আজকে। রূপা বেগম, আমি তোমার স্বামী না, তুমি এরকম কথা বলছো কেন? এই মা, এই লোকটা তো স্বামী, তাহলে ওই এমএলএ সাহেবটা আবার কি হলো? দেখো ফালতু, আমার বিয়ে হয়েছে, স্বামী আছে, আর তোমার মতন বিরাট ছেলের কাছে আমি যাবো না, তুমি আমাকে ভুলে যাও, আমার ছেলে হয়ে গেছে। দেখি কালো করতে হয়, একটু সাইড দাও। যাবো কাছে দা। রূপা বেগম, এটা তোমার ছেলে হয়ে গেছে, তুমি আমাকে ছেড়ে এটা করতে পারলে? আমি তোমার আশায় ছিলাম, তুমি কত নিষ্ঠুর বেঈমান। শোনো ফালতু, আমি তোমার কাছে ফিরতে পারবো না, আমার সংসার হয়ে গেছে আর আমি খুব সুখেই আছি, বুঝেছো? তুমি আমাকে ভুলে যাও। এই যে ভাই, আমি চলে গেলাম, মিথ্যে কথা বলে আমাকে ডেকে নিয়ে এসছো, আমার স্বামী যদি এটা জানতে পারে না তোমাদের আস্ত রাখবে না, সব কটাকে জানে মেরে ফেলবে। এই যে রূপা বেগম, তোমার কিন্তু আর যাওয়া হবে না এখান থেকে। আর যদি জোর করে যাওয়ার চেষ্টা করো তাহলে ভালো হবে না, খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ চল যাবো, দেখেন কি ছেলে, তুই কি করবি রে? আমার আব্বা যদি জানতে পারে না মিথ্যে কথা বলে এখানে ডেকে নিয়ে এসছি, তাহলে সব কটা গাড় ভেঙে দেবে।
কিসের পেছন রে ইয়া? হ্যাঁ, যেমনি এমএলএ সাহেব তেমনি তার ছেলে। এক চড় মেরে আবার ঘুরে দেবো, বাচ্চা ছেলে আবার বড় বড় কথা। ওদেরকে কিচ্ছু বলো না, ওদেরকে ছেড়ে দাও কালো কুত্তা ভাই। এ ফালতু, তুই বেশি কথা বললে কেন তো তোকে ওদের দলে ফেলে দেবো। শোন নাকি, এই ফালতু ছেলেটা তো যদি কত কাটাকাটি করে, আর তুই একে ঠগিয়ে অন্যজনের কাছে চলে গেলি, কি করে পারলি এরকমটা? এই পাপের ফল তুই একদিন পাবি মাগি।